প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে রয়েছে স্পঞ্জ মিষ্টি রেসিপি। অনেকেই বলে থাকেন স্পঞ্জ মিষ্টি তৈরির পরে যখন এটাকে শিরার মধ্যে দেওয়া হয় তখন নাকি ভেঙে যায়। আজকে কিভাবে বানালে ভেঙে যাবে না এবং এরকম খুব সুন্দরভাবে স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবেন, আমি সেই টিপসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার পরিমাণ দুধ। 1 লিটার দুধ দিয়ে কিন্তু আমি 1 কেজির একটু কম হবে এরকম মিষ্টি বানিয়ে দেখাবো। আর দুধটাকে আমি এখন জাল করে নিব। দেখুন, দুধটা যখন ফুটে উঠবে, এক কথায় বলক উঠে যাবে, এ পর্যায়ে কিন্তু খুব বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নাই, 2-3টা বলক উঠলেই এনাফ, এর বেশি ফোটাতে যাবেন না। দুধটাকে আমি বলক তুলে নিয়েছি এবং চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম থেকে একটু লো আছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা চাইলে কিন্তু ভিনেগার অথবা লেবুর রস দিয়েও কিন্তু এভাবে ছানাটা কাটিয়ে নিতে পারবেন। এখানে আমি টক দইটাকে 2-3 ধাপে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, এবং কতটুকু লাগবে সেটা কিন্তু আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন। এবং এই পর্যায়ে কিন্তু খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, এই সময় কিন্তু টক দইটা দেওয়ার পর খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে করে ছানাগুলো জমাট বেঁধে যায়। এবং দেখবেন নীল কালার যখন হয়ে যাবে, পানিগুলো একদিকে হয়ে যাবে এবং ছানাগুলো আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে আপনার ছানাটা কিন্তু ভালোভাবে কেটে গিয়েছে। দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছানাটা কাটিয়েছি, এবং এটাকে খুব বেশি সময় রাখার দরকার নেই। এখন আমি একটা সুতি কাপড়ে এই ছানাগুলোকে ঢেলে নিচ্ছি এবং এই পানিটাকে আমি আলাদা করে ছানাটাকে ছেঁকে নিব। যদি এইভাবে পানি দিয়ে একটু ভালো করে ছানাটাকে ধুয়ে নেন এবং সুতি কাপড়ের মধ্যে রাখেন, আর পানিটাকে কিন্তু লাস্টে ঝরিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যেটা দেখতে পাচ্ছেন, এখন এই ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এই সুতি কাপড়টাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে এবং এভাবে পানিগুলোকে চিপে চিপে ফেলে দিতে হবে এবং খুব ভালো করে চিপে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পানি থাকে ততক্ষণ পর্যন্ত এইভাবে চিপে নেবেন। আর এইভাবে কোনো কিছুর সাথে বেঁধে দিয়ে ঝুলিয়ে রাখছি আমি 40 মিনিটের মতো, তাহলে কিন্তু একটুও ভেতরে পানিটা থাকবে না। আমি 40 মিনিট পরে এই ছানাটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি সুতি কাপড়টা থেকে ছানাটাকে করে নিলাম। আমি এখন দেখিয়ে দিচ্ছি ছানাটা আমার কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এর ছানাটা কিন্তু এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু একদম সফট হবে এবং ছানার মিষ্টিগুলো কিন্তু শিরাতে দেওয়ার সময় আর ভেঙে যাবে না। হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার ময়দা কিংবা গুঁড়া দুধ ব্যবহার করব না, এই ছানা দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে দেখাবো। এবং এভাবে হাত দিয়ে ভালো করে ছানাটাকে আটার মতো করে মুথে নিচ্ছি আমি প্রায় 15 মিনিটের মতো। এভাবে যদি মুথেন তাহলে দেখবেন একটা সফট এবং মোলায়েম একটা ডো তৈরি হবে, একদম মনে হবে আটা যেরকম হয় ঠিক সেই রকম। তারপরে এটাকে আমার যখন পারফেক্টভাবে তৈরি করা হয়ে যাবে তখন আমি এটাকে অল্প অল্প করে হাতের মধ্যে নিব, 2 হাতের মধ্যে নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তৈরি করে নিব। দেখুন কতটা সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি, এবং দেখে নেবেন যেন ফাটা কোনো অংশ না থাকে। আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সেম পরিমাণ টুকরো নিয়ে নিচ্ছি এবং হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজে করে নিতে পারবেন। এরকম সাইজে করলেও কিন্তু দেখবেন পরবর্তীতে রসের মধ্যে ডুবিয়ে দিলে এটা আরও বেশি ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাবে। আমার এখানে 9টা, ছোট একটা, মোট 10টা মিষ্টি হয়েছে। 13টা মিষ্টি হলে কিন্তু 1 কেজি স্পঞ্জ মিষ্টি হয়, যেহেতু মিষ্টিগুলো রসে ডুবে থাকে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য, আর চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর একটা দিয়ে দিয়েছি আমি আস্ত এলাচ।
এটা আপনারা না দিলেও না দিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ এক্সেপশনাল। এখন শিরাটা যখন ফুটে উঠবে, এক কথায় বলক উঠে যাবে, সেই পর্যায়ে কিন্তু এগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই দেওয়ার সময় একটু লো আঁচে রাখতে হবে। আর এই শিরাটা একটা বলক উঠলেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। বেশি জাল করার পরে ছাড়ার দরকার নেই, কেননা এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে দেওয়ার পর কিন্তু বেশ কিছু সময় রাখতে হবে, যাতে করে মিষ্টিগুলো রসগুলোকে গিলে নেয়। দেখুন আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, এবং ঢাকনার যে একটা ছিদ্র থাকে, ছিদ্রটাকেও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, যাতে করে ভাপটা বাইরে বের হয়ে না আসতে পারে। এবং মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাবে। এবং চুলার আঁচটাকে কিন্তু আমি লো আঁচেই রেখেছি, লো থেকে মিডিয়াম আছে, খুব বেশি জোরে জাল দিতে যাবেন না। এবং এটাকে আমি কাছাকাছি 25 থেকে 30 মিনিট পর্যন্ত রেখে দিব। তুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলে গিয়েছে এবং অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। আমি আশা করছি আমার আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিজের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার আজকের এই মিষ্টির রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার নিজেরা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আমি আবারও আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।